नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेर साथे शेयर करछि एकदम नतून पद्धतिते कुंदरिर एक अपूर्व रेसिपि। साधारणत कुंदरी तो आमरा भाजा बा जे कोनो चच्चड़िते दिए थाकी, तबे एकबार जोदि एइभावे कुंदरिर रेसिपिटा खाओ ताहले किन्तु बार बार एइ रेसिपि बानाबे। निरामिष रेसिपि होलेও হবে স্বাদে গন্ধে অতুলনীয়। বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও কুঁদরির এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলা অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই কুঁদরিগুলো কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি 100 গ্রাম সয়াবিন। সয়াবিনটা গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি, এরপর 1 ফুট ফুটিয়ে নেব। সয়াবিনটা যদি এইভাবে একটু ফুটিয়ে নেওয়া হয় তাহলে সয়াবিনের যে একটা গন্ধ সেটা একদম চলে যায় আর সয়াবিনটা খেতে বেশ ভালো লাগে। 1 ফুট ফুটে উঠেছে, এরপরে এই ফুটন্ত গরম জলটা সঙ্গে সঙ্গেই ফেলে দেব। বেশিক্ষণ রাখলেও কিন্তু সয়াবিনের মধ্যে গন্ধটা থেকে যায়। ফুটিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর গরম জলটা ফেলে দিয়ে রুম টেম্পারেচারের জল দিয়ে একবার একটু ধুয়ে নিয়েছিলাম। দ্বিতীয়বার জলটা দিয়ে এরপর ভালোভাবে জলটা চেপে তুলে রাখলাম সয়াবিনগুলো। এরপর এই দিকে দেখো আমি নিয়েছি মাঝারি সাইজের একটা আলু আর কুঁদরি সয়াবিন। কুঁদরিগুলো একটু কোনাচি করে কেটে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে, আর আলুগুলো প্রায় কুঁদরির মতো করে টুকরো করেছি যাতে একই সাথে দুটো সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর প্রথমে আমি এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি। মশলার জন্য নিয়ে নিচ্ছি প্রায় হাফ থেকে 1 ইঞ্চ পরিমাণ আদা আর একটা কাঁচা লঙ্কা। এগুলোকে অল্প একটু জল দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি। এরপর এই বেটে রাখা মশলাটা একটা বাটিতে নিয়ে নিলাম। এই মশলার মধ্যেই আমি বেশ কিছু গুঁড়ো মশলার ব্যবহার করছি। প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তোমরা যেমন ঝাল খাও সেই বুঝে লঙ্কাটা দিয়ে নিও। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিয়ে দিও। এরপর খুব ভালোভাবে গুঁড়ো মশলাগুলো দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটার সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে যদি সমস্ত মশলা একটু মিশিয়ে রাখা হয় তাহলে খেতে বেশ ভালো লাগে আর রান্নাটার কালারটাও কিন্তু ভীষণ সুন্দর আসে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর চলো আরও একটা মশলার পেস্ট বানিয়ে নিই। তার জন্য মিক্সিং জারে নিয়ে নিচ্ছি প্রথমে প্রায় 3 থেকে 4টের মতো গোটা কাজু। কাজুর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে পোস্ত আর হাফ চামচ দেব রাই সর্ষে, হলুদ সর্ষে। দুটো সর্ষেই অল্প অল্প দিয়ে হাফ চামচ পরিমাণে দিচ্ছি। এর থেকে বেশি কিন্তু আর সর্ষে দেওয়া যাবে না, তখনও একটা সর্ষের কাঁচা গন্ধ থেকে যাবে বা রেসিপিটা কিন্তু তেতো ভাব চলে আসতে পারে। এখানে আমি যেই পরিমাণে সবজি বা সয়াবিন নিয়েছি সেই অনুযায়ী মশলাগুলো বানিয়ে নিচ্ছি। এরপর তোমরা যদি সয়াবিনের পরিমাণ বা সবজির পরিমাণ আরও বাড়িয়ে বা কমিয়ে নাও সেই ক্ষেত্রে তোমাদের মশলার পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 চামচ পরিমাণে সরষের তেল। রান্নাটা পুরোটাই সরষের তেলেই করতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পর প্রথমে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু। আলুগুলো দেওয়ার পর প্রায় 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি ঢাকনা ছাড়াই। আলুটা হালকা যখন একটা লালচে রং ধরে গেছে এরপর দিয়ে দিলাম কেটে রাখা কুঁদরি। কুঁদরিটা দেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এরপর নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে আলু আর কুঁদরিটাকে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব যাতে আলু আর কুঁদরি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় অথচ একটা হালকা লালচে রঙও ধরে আসে, তাহলে কিন্তু রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে। কুঁদরির থেকে দেখো অল্প অল্প করে জল ছাড়তে শুরু করেছে, এই জলের মধ্যেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে ঢাকা চাপা দিয়ে আলু আর কুঁদরিটা ভেজে নিয়েছি। আলু আর কুঁদরিটা দেখো বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে।
এরপর এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা সয়াবিন। সয়াবিনটা দিয়ে সয়াবিনের পরিমাণ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে আলু, কুঁদরি আর সয়াবিন একসাথে ভেজে নেব। আমরা যদি সয়াবিনটা আলাদা করে ভাজতাম তখন কিন্তু তেলের পরিমাণটা বেশি লাগতো, আর এইভাবে ভাজার জন্য সমস্ত সবজি বা সয়াবিন একই সাথে অল্প তেলের মধ্যে ভাজা হয়ে গেল। কুঁদরি ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগে না, বেশ যেটুকু তেল ছিল সেই তেলেই দেখো হালকা লালচে রং ধরিয়ে সয়াবিনগুলো ভেজে নিচ্ছি। তবে খুব বেশি রং ধরানো যাবে না সয়াবিনের মধ্যে, তখন আবার সয়াবিনগুলো শক্ত লাগবে। খুব ভালোভাবে দেখো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর সবজি আর সয়াবিনটা তুলে রাখলাম। ওই কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলের পরিমাণটা আমি আমার পছন্দ মতো ব্যবহার করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও তেলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি 1 চিমটি পরিমাণে গোটা জিরে। এখানে আমি গোটা জিরের ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো 5 ফোড়ন বা কালো জিরে এগুলোও ব্যবহার করতে পারো। এই জায়গাটা একটু স্কিপ হয়ে গেছিলো, এখানে আমি দিয়ে দিয়েছিলাম আদা, কাঁচা লঙ্কা আর গুঁড়ো মশলা মেশানো ঘোলটা। এটা দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছি ছোট্ট সাইজের একটা টমেটো কুচি। এরপর টমেটো আর ওই মশলাটা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন তেল ছেড়ে এসেছে তখন দিয়ে দিলাম মশলার বাটিটা ধোয়া সামান্য একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। সুন্দরভাবে দেখো জলটা ফুটে উঠেছে আর মশলার কাঁচা গন্ধটা কিন্তু একদমই নেই। তবুও আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকার পর দেখো তোমাদের একটু দেখিয়ে দিই, টমেটোগুলো চাপলে কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে। তোমরা চাইলে রেসিপিটার মধ্যে টমেটো বাটারও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। এরপর ভালোভাবে যখন মশলাটা কষানো হয়ে গেছে তখন দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট, যার মধ্যে রয়েছে কাজু বাদাম, পোস্ত, রাই সর্ষে, হলুদ সর্ষে। এখানে আমি 2 ধরনের সর্ষের ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে যে কোনো এক ধরনের সর্ষে খুবই সামান্য পরিমাণে দিয়ে রেসিপিটা বানাতে পারো। না চাইলে সর্ষেটা বাদ দিয়েও রেসিপিটা বানানো যেতে পারে, তবে অতি অবশ্যই কাজু বাদাম আর পোস্তর ব্যবহার করো, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। রেসিপিটা আমি নিরামিষভাবে বানাচ্ছি, তোমরা চাইলে পেঁয়াজ, আদা, রসুন দিয়েও বানাতে পারো। তবে তোমরা যদি পেঁয়াজ, আদা, রসুন দাও সেই ক্ষেত্রে খুবই অল্প পরিমাণে দিও, বেশি মশলা কিন্তু রেসিপিটার সাথে একদম ভালো লাগবে না। ভালোভাবে যখন মশলাটা ফুটে উঠেছে, পোস্ত, কাজু বাদাম বা সর্ষের পেস্ট দিয়ে 30 সেকেন্ডের মতো একটু ফুটিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছি ভেজে রাখা সবজি আর সয়াবিন দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি, প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে। ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এখানে আমি জল দিয়ে দিচ্ছি। তোমরা যেমন ঝোল বা গামাখো রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও, তবে সয়াবিনের মধ্যে বেশ কিছুটা পরিমাণে ঝোল টেনে নেবে, সেই বুঝে জলটা দিয়ে নিও। তবে এই রেসিপিটা খুব বেশি পাতলা ঝোল খেতে ভালো লাগে না, একটু যদি ঘন বা গামাখো হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি সুন্দরভাবে। দেখো সমস্ত সবজি বা সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 চামচ পরিমাণে চিনি। চিনিটা অতি অবশ্যই ব্যবহার করবে যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। বেশ কিছুক্ষণের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। চিনিটা ভালোভাবে গলে গেছে আর রান্নাটার সাথে মিশে গেছে। রেসিপিটা একদম রেডি। আলু দেখো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর তোমরা চাইলে এখানে কয়েকটা আলু খুন্তিতে করে একটু চেপে নিতে পারো, তাহলে রেসিপিটা আরও একটু মাখো মাখো হয়ে যাবে। রেসিপিটা নাবিয়ে নেওয়ার আগে এখানে আমি 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে এরপর রেসিপিটা নাবিয়ে নিচ্ছি। এখানে আমি রেসিপিটা ভাত দিয়ে খাওয়ার জন্য বানিয়েছি, এই জন্য ঘি দিলাম। তোমরা যদি রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য বানাও তাহলে চাইলে শেষে একটু কাসৌরি মেথির পাতা ড্রাই রোস্ট করে দিতে পারো বা কাঁচাও দিতে পারো, অথবা চাইলে অল্প একটু
একদম 1 চিমটি পরিমাণে গরম মশলার গুঁড়োও দেওয়া যেতে পারে। রেসিপিটা নামিয়ে নিয়েছি, দেখো দুর্দান্ত দেখতে হয়েছে, আর রেসিপিটা কিন্তু বেশ অন্যরকম লাগে খেতে। তবে বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।